হ্যালো এভরিওয়ান, আশা করি ভালো আছেন। তো আজকে কিন্তু দুপুরের থালিটা একটু অন্যরকম, কারণ আজকে রবিবার স্পেশাল, তার সঙ্গেও আছে কিন্তু আবার অতিথিদের আপ্যায়ন। তো বাড়িতে অনেক গেস্ট এসেছে, বিশেষ করে ভাগ্নি জামাই, তো সেই জন্য আপ্যায়ন তো একটু আলাদা রকম করতেই হয়। তো প্রথম থালিতে আছে মাছ ভাজা, পটল ভাজা, আলু ভাজা আর এঁচোড়ের তরকারি চিংড়ি মাছ দিয়ে। সেকেন্ড থালিতে আছে কিন্তু চিংড়ি মাছের বাটি তরকারি, আর আছে মাংস, দেশি মুরগির মাংস, আর তার সঙ্গে আছে কিন্তু চাটনি, আর আছে কিন্তু দই মিষ্টি। তো বন্ধুরা, আমার এই থালিটা কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে একটা মিষ্টি করে জানাবেন। আর এই বাটি তরকারিটা আমি কিভাবে বানিয়েছি সেটাই কিন্তু এখন দেখাবো। তো 500 মতো চিংড়ি মাছ নিয়েছি, তার সঙ্গে করে চিংড়ি মাছের সমস্ত খোসাগুলোকে ছাড়িয়ে দিয়েছি। এবারে একটা কড়ার মধ্যে চিংড়ি মাছগুলো নিয়ে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা রসুনের বাটা, তার সঙ্গে সামান্য ধনে গুঁড়ো আর সর্ষের তেল বা যে কোনো তেল, আমি অবশ্য সর্ষের তেল দিইনি, কারণ এটা হচ্ছে রাইস ব্র্যান্ড অয়েল। তো দিয়ে সমস্ত কিছু ভালোভাবে মেখে এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। জল দিয়ে কিন্তু ঢাকা দিয়ে কড়াইতে কিন্তু উনুনে ধিমে আঁচের মধ্যে 10 মিনিট মতো ফোটাবো। ফোটানোর পরেই কিন্তু আমার বাটি তরকারিটা কিন্তু রেডি হয়ে যাবে। তো এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখুন, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আসল কথায় আসা যাক যে একা হাতে আমি এত রান্না করলাম কি করে। তো বন্ধুরা, একা হাতে অবশ্যই এত রান্না করতে একটু সময় লাগে। তো বিশেষ করে সানডেতে বাড়িতে থাকি, কোনো চাপ নেই, সেই জন্য রান্নাটা করি। কিন্তু তার এই যে এত সমস্ত সবজি টবজি সমস্ত কিন্তু আগের দিন রাত্রে কেটে রেখেছিলাম, তাই কিন্তু এতটা সম্ভব হয়েছে। এবং আমার ননদ এসেছেন, তিনিও কিন্তু একটু হেল্প করে দিয়েছেন হাতে হাতে, তাই কিন্তু খুব তাড়াতাড়ি সহজেই শেষ করেছি। আর পুরো রান্না কিন্তু আমি আজকে সমস্ত দেখাতে পারলাম না, শুধু বাটি তরকারিটাই দেখালাম। তো পরে কিন্তু আস্তে আস্তে সমস্ত কিছু রান্না দেখাবো। তো এবারে কিন্তু অতিথিদের আমি সবাইকে খাবার দিয়েছি, সবাই কিন্তু খাওয়া দাওয়া করছে। তো কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।